আসসালামু আলাইকুম। সৈয়দ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি গ্রামের ছোট্ট হাটে চলে আসছি। এটা হলো বলদিঘাট হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার ও মঙ্গলবার। তো এটা যেহেতু গ্রামের ছোট্ট একটি হাট, আপনাদের সামনে এই হাটের বিস্তারিত তুলে ধরব। আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি আর এই হাটটির ঘুরে দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আপনাদের একটু জানিয়ে রাখি এই হাটটিতে কীভাবে আসবেন। ঢাকা থেকে গেলে আপনারা ময়মনসিংহগামী যে পরিবহনগুলো আছে, এনা, শৌখিন, আলমেশিয়া, ওগুলোতে উঠে পড়বেন। আপনি নামলেন জৈনাবাজার, সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা। জৈনাবাজার নামার পরে আপনি অটো আর সিএনজি দিয়ে দুভাবে যেতে পারবেন। অটোতে গেলে ভাড়া পড়বে 40 টাকা, আর সিএনজিতে গেলে ভাড়া পড়বে 30 টাকা। তো আপনার চয়েজেবল, আপনি যেটা দিয়ে যাওয়া রিল্যাক্স মনে করি সেটা দিয়ে যাবেন। আর গ্রামে সুন্দর ফ্রেশ রাস্তা দিয়ে এখানে চলে যেতে পারবেন। এই হাটে দেখতেই পাচ্ছেন গ্রামের অসাধারণ একটা ভিউ। দুধারেই ছোটোখাটো বাড়ি, মাটির বাড়ি, এমনি বিল্ডিং বাড়ি, অনেক ধরনের বাড়ি আছে। আর গ্রামের মেঠো পথ, সবুজ গাছপালা দেখতে দেখতে আপনি খুব সহজেই হাটের চলে যেতে পারবেন। এই হাটটি যেহেতু ছোট্ট হাট, শুধু সবজি হাট, এখানে গরু ছাগল অন্যান্য হাট পাবেন না। আর দেখাই যাচ্ছে রাস্তাটা কিন্তু অসাধারণ, দুই পাশেই গাছপালা। আর যেহেতু এটা আমন ধানের মৌসুম, এখানে আমন ধান এলাকায় চাষাবাস হয়। আমন ধান কাটা মাড়াই নিয়ে কিষানি ব্যস্ত। তো আপনারা রাস্তার দুপাশের গ্রামের আঁকাফাঁকা পথ দেখতে দেখতে খুব সহজেই হাটে চলে যেতে পারবেন। আমরাও খুব তাড়াতাড়ি এই হাটে চলে আসলাম। তো চলুন আমরা এখন হাটে যাই আর হাটের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, এখন যেহেতু শীতের মৌসুম, শীত চলে আসছে অলরেডি। আমরা যে হাটে গেছি তার পাশেই এই যে খেজুরের গাছ। এই এলাকা যেহেতু লাল মাটির এলাকা, এখানে খেজুরের রস কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো ওই খেজুর গাছিরা গাছ কেটে রাখছে, অল্প কিছুক্ষণের মধ্যেই গটি বা কলস তারা বসায় দিবে। তো এই হাটটা কিন্তু বিকালের দিকে বসে, আপনারা সকালে গেলে হবে না, আপনারা লাঞ্চের পরে বা বিকাল 4টার পরে হাট জমে। এই হাট চলে হলো রাত 10টা পর্যন্ত। যেহেতু আশেপাশের এলাকায় কৃষি কাজ করে সবাই, এই জন্য তারা কৃষি কাজকর্ম শেষ করে বিকালে বা সন্ধ্যার একটু আগদা এই হাটে আসে। একদমই টাটকা তাজা তেলাপিয়া মাছ কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসছে। এখানে এই গ্রামটা যেমন উঁচু, তেমনি আবার খাল বিল পুকুর ভরপুর। তো পুকুরের মাছ এগুলো, তো এগুলো দাম চাচ্ছে 160 টাকা কেজি। তো এই হাট এখনও পুরোপুরি জমে নাই। আমরা 4টার পর ক্যামেরা অন করছি, কিন্তু আর একটু পরে হয়তো হাট জমবে। ততক্ষণ থাকা তো সম্ভব না, আমি দূর থেকে গেছি। হাটে যতগুলো বাজার বা মাছ পাওয়া যায় সবই টাটকা। তো আপনারা দেখতেই পারছেন একদমই টাটকা মাছ কেনা বেচা হচ্ছে, আর দামও সহনীয় পর্যায়ে আছে। তো খুবই সুন্দর একটি হাট এটি। হাটের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয় এই যে নরসুন্দররা। দেখেন ফিরিতে বসে, ইটে বসে সাধারণ মানুষরা, এখনও গ্রামের মানুষরা এই হাটে বসে চুল কাটে। আর নরসুন্দর এই কাজে খুবই ব্যস্ত, চুল কাটা নিয়ে। এখনও অল্প টাকায় এই চুল কাটা যায় এই হাটগুলোতে। কাকা আসসালামু আলাইকুম। বেগুন গেলে কয় টাকা কেজি? একদম টাটকা বেগুন। ও, ক্ষেত কতটুক করছেন? 1 কাঠা পরিমাণ। বেগুন কেমন ধরে? ভালোই, তাই না? লাউ গেলে অত কচি। কত করে বিক্রি করতেছেন পিস? লাউ গেলে কত করে বিক্রি করতেছেন ভাইয়া? 30 টাকা। আসসালামু আলাইকুম। একটা সময় এই হাট ছিল নদী কেন্দ্রিক। মাটিকাটা নদী দিয়ে লঞ্চ স্টিমার দিয়ে মানুষজন আসতো এই হাটে। কিন্তু কালের বিবর্তনে সেই নদীর গভীরতাও কমে গেছে, আর নদী দিয়ে এখন আর মানুষ আসে না। যেহেতু রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, তারা ভ্যান বা রিক্সা, অটো বা সিএনজি যুগে হাটে আসে।
আশেপাশের গ্রামগুলোতে প্রচুর পরিমাণে কৃষি চাষাবাস হয়, আর একদম টাটকা শাকসবজি থেকে শুরু করে এই যে বেগুন, তারপরে লাউ, মরিচ, কলা, অরিজিনাল মানে টাটকা বলতে যে জিনিসটা বোঝায় একদমই সেই সবজি আপনারা এই হাটে পাবেন। এই হাটটি মাটিকাটা নদীর তীরে অবস্থিত, গাজীপুরে, শ্রীপুর থানাধীন। তো অসম্ভব সুন্দর একটি হাট। এই হাটে এখনও মাটির বাড়িগুলো আছে। এটা ধারণা করা হয় প্রায় 200, 250, 300 বছরের পুরনো হাট এটি। সুপ্রাচীনকাল থেকে এই হাটটি খুব মানুষের কাছে পরিচিত হয়ে আসছে। আর এলাকাতে যেহেতু সব মানুষই কৃষি প্রধান একটি এলাকা, সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, এই জন্য এই হাটটি কিন্তু বিকালে সন্ধ্যার পরে জমে, রাত 10টা অবধি এই হাট কেনাবেচা চলে। হাটে যেভাবে মানুষ আসছে, কৃষকেরা পণ্য নিয়ে আবার বাজার থেকে সদাই করে তারা কিন্তু আবার সমানভাবেই বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো আমি একটু আগে চলে গেছি। আসলে এই হাটে যদি আপনারা যান, সেক্ষেত্রে আপনারা বিকালে যাবেন, আপনারা ধরে নেবেন যে এটা আসলে সকালের দিকে হাট বসে না। তো আমি বিকালেই আমাকে করছে, এখনও কিন্তু পুরোপুরি হাট জমে নাই, কারণ আরও পরে আমি 4টা থেকে ভিডিও করা শুরু করছিলাম, কিন্তু আরও পরে হয়তো 4:30, 5টার দিকে হাট জমে। আমরা আবার যেহেতু চলে আসতে হবে, জন্য কিন্তু আমার ভিডিওর কাজটা শুরু করা লাগছে। আর এই আশেপাশে গ্রাম থেকে সবাই কিন্তু এই যে টাটকা সব তাজা মূলা, সব কিছু কিন্তু টাটকা সবজি আপনি পাবেন একদম ক্ষেতের। আর দামও কম আছে, দামও অল্পই আছে। আর এই হাটটি শুধু সবজি হাটই, অন্য হাট তেমন একটা বসে না। এই সবজি হাটই এটা হলো মেন। তো আপনারা এই হাটে যদি যান তাহলে অবশ্যই যে দেখতে পারবেন, ঘুরে আসতে পারবেন। আর হাটে যাওয়ার আগে বা আপনার যে গ্রামের বাড়িঘরগুলো, তারপরে ফসলের মাঠগুলো, সব কিছু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা গ্রামে যেতে পছন্দ করেন, গ্রামের হাট দেখেন বা ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য এই যে লাউগুলো একদমই টাটকা, মাত্র মানে আমার মনে হয় যে 10-15 মিনিট আগে কেটে নিয়ে আসছে এই লাউগুলো। এখন 30 টাকা, 40 টাকা, 50 টাকা হলেই আপনি লাউগুলো কিনতে পারবেন। এরকম অরিজিনালি তাজা যত প্রকার সবজি আছে এই হাটে পাবেন। আর এই হাটটি একটি ঐতিহ্যবাহী হাট, অনেক পুরনো হাট। মাটির ঘরগুলো এখনও আছে এই হাটে। আর মাটি কাটা নদী দিয়ে এখন আর মানুষ আসে না, কারণ নদীর পানি একদমই ময়লা হয়ে গেছে, কালো প্রকৃতির। এই জন্য নদীতে আসলে এরকম লঞ্চ চলাচল করে না। এই যে মাটির ঘরগুলো দেখা যাচ্ছে, এটা কালের সাক্ষী হয়ে আজও কিন্তু দাঁড়িয়ে আছে, যুগের পর যুগ ধরে, বছর পর বছর ধরে। হাটের এই অংশে পন্স স্যান্ডেল দেখেন, মাটির বাড়ি মানে মাটির ঘর আছে। এই হাটটি আবার এদিকটা আছে হলো ঝাঁকা, তারপর উলা, এগুলো বেচাকেনি হয় এই হাটে। ঝাড়ু, আবার এদিকটাতে সামনে আপনার এই যে কিছু মাটির হাঁড়ি পাতিল, এগুলো বেচাকেনি হয়। তারপরে আপনি যদি একটু সামনে আগান, এই মিঠাই মিষ্টি দোকান, নিমটি, এরকম হাট বলতেই বিভিন্ন ধরনের মানে সুস্বাদু খাবার পাওয়া যায়, সেরকমটি। তা আমি হাটে যেহেতু হাট বর্ষের দেরিতে এই দোকানেই বসেছিলাম। এ পাশে শুটকির দোকান,
বিভিন্ন ধরনের শুটকি এখানে পাবেন বা শুটকি কিনতে পারবেন। হাটুরেরা ব্যস্ত শুটকি কেনা বেচায়, তাদের প্রয়োজন মতো সৌদা এখান থেকে কিনে নিচ্ছে তারা। দিকটাতে আরও কিছু শুটকির দোকান আছে। এটা হলো শুটকি পল্লী, এখানে যতগুলো দোকান আছে বিভিন্ন ধরনের শুটকি এখানে পাওয়া যায়। এদিকটাতে আপনি দা, বটি, কুড়াল, তারপর কোদাল এসব দোকানগুলো পাবেন। যেহেতু কৃষি প্রধান এলাকা, কৃষিকাজ করে বেশিরভাগ মানুষ, সেজন্য কিন্তু দা, বটি, কোদাল সব কিছুই এখানে পুরোদম বেচা কেনা। এটা আরেকটি মিঠাই মিষ্টির দোকান এখানে বসছে, আর দা, বটিও কেনা বেচায় ব্যস্ত খুবই দোকানিরা। যখন ছোট ছিলাম তখন কামারের ঠাকুর শব্দগুলো খুবই ভালো লাগতো। এখনও হাটে গেলে, গ্রামীণ হাটগুলো গেলে কামারের ঠুকুর শব্দ শুনতে পাবেন আপনারা। এগুলো পানের দোকান, বিভিন্ন ধরনের পান এখানে তারা পশরা সাজিয়ে নিয়ে বসছে। আপনাদের চাহিদা মতো আপনারা পানও নিতে পারবেন। এই হাটে আসলে বা যারা আসে তারা পানও কিনে নিয়ে যায় বাড়ি। এখন আমন ধানের মৌসুম, আমন ধান কাটা চলছে। এই যে আঙ্কেল ধান নিয়ে আসছে, এই ধানের নাম হলো 150টা। মাটির ঘরটাই প্রমাণ করে যে আসলে কত পুরনো হাট এটা। আসসালামু আলাইকুম। কচুর মতিগুলা কয় টাকা কেজি? কত করে? আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।